উড়োজাহাজের ওপর থেকে সাদা মেঘের ভেলা, প্রকৃতির এ যেন এক অনন্য নিদর্শন। এজেন্সিকে হারিয়ে যাওয়ার গল্প এবং হারিয়ে যাওয়ার পরে পাওয়ার যে আনন্দ, এই ভ্রমণে থাকছে থাইল্যান্ড শহরের স্ক্যামের গল্প। আমরা পাতায় ছিটিতে যেসব স্ক্যামগুলো আছে সেই স্ক্যাম এই ভিডিওতে আমরা তুলে ধরব এবং কিভাবে স্ক্যাম থেকে মুক্ত পাবেন সেটাও আমরা তুলে ধরব। থাইল্যান্ডের পাতায়ার রাতের ঝলমলে আলো আর কোরাল আইল্যান্ডের নীল জল, সাদা বালি এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বাইক নিয়ে চলে গেছিলাম লোকাল শহরের, একদম কোরাল আইল্যান্ডের লোকাল শহরে। সেখানে ঘুরে বেরিয়েছি, তুলে ধরেছি অপরূপ সৌন্দর্য। থাইল্যান্ডের পাতায়া আর কোরাল আইল্যান্ড এক স্বপ্নের মতো নীল জল, সাদা বালি আর মন করা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। চারপাশে সমুদ্রের শান্ত ঢেউ, রোদে ঝলমলে আকাশ আর চোখ জোড়ানো দৃশ্য, সব মিলে জায়গাটা যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। যারা শান্তি, সৌন্দর্য এবং সমুদ্রের মায়া খুঁজে বেড়ান তাদের জন্য এই গন্তব্য সত্যিই অসাধারণ। সব মিলে এই ভ্রমণটা ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমাদের আকাশপথের যাত্রা সঙ্গী ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স। আমি যতবারই এই উড়োজাহাজে করে দেশের বাইরে গিয়েছি, আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি যতবারই দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি। প্রকৃতির এক অনন্য নিদর্শন আল্লাহ তাআলা এইখানে সৃষ্টি করে গেছেন। এখান থেকেই অনুভব করা যায় আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে। এই মেঘের ভেলা, এই নীল জলরাশি, আকাশের উপর থেকে পাখির চোখে দেখা, এটা সত্যিই আমাকে মুগ্ধ করে। আপনাদের কেমন লাগে জানাবেন। মেঘের এবং আল্লাহর এই নিদর্শন দেখতে দেখতে 1.5 ঘন্টা কখন কেটে গেছে বুঝতেই পারিনি। 1.5 ঘন্টার শেষে 1.5 ঘন্টার ফ্লাইট জার্নি শেষ করে আমাদের উড়োজাহাজটি সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করছে। প্রথমত আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমেই আমাদের দিক নির্দেশনা দেখে আমরা লাগেজ আমাদের যেই কাউন্টারে রাখা ছিল আমরা সেখানেই আমাদের এই সহকর্মী সবাই মিলে সেখানে যাচ্ছি। তো আমরা এর টুকটাক ফটো সেশন করে নিচ্ছি। অনেকের থাইল্যান্ডে এই থাইল্যান্ডে প্রথম, এই জন্য সবাই এক্সাইটেড ছিল। তো এখানকার লাগেজের নেয়ার সিস্টেমটা অনেক সুন্দর এবং খুব দ্রুতই হয়ে যায়। প্রথমত আসলে এইখানে দরকার আসলে ইন্টারনেট কানেকশান। হ্যাঁ, তো আমরা প্রথমেই আমার সাজেশন থাকবে যে এয়ারপোর্ট থেকেই সিমটা কিনে নেট কানেক্ট করা। হ্যাঁ, আসলে এই যে আমাদের এইখানে যে প্রবলেমটা হয়েছিল যে আমরা এইখানে আমাদের কোনো প্লে কার্ড এজেন্সি আমাদেরকে যেভাবে বলেছিল তো সেভাবে আমরা পাই নাই। হ্যাঁ, করেও আমরা আমাদের এজেন্সিকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমাদের বাংলাদেশ থেকে আমাদেরকে বলে দিয়েছিল যে যে নামে প্লে কার্ড ধরে থাকবে সেই নামে আমরা কোনো প্লে কার্ড খুঁজে পাই নাই। যাই হোক, অনেক খোঁজাখুঁজি পরে আমরা অবশেষে পেয়েছি। হ্যাঁ, আমরা এটা পেয়েছি কারণ আমরা ইন্টারনেট কানেকশন করে আমরা বাংলাদেশ এজেন্সিকে ফোন দিয়েছিলাম এবং সেই বাংলাদেশ এজেন্সি আবার থাইল্যান্ডের এজেন্সিকে ফোন দিয়েছে এবং আমাদের লোকেশন বলেছে এবং তিনি এসে আমাদেরকে পিক করে নিয়ে গেছে। এজন্য ইন্টারনেট কানেকশনটা জরুরি। পাতায়ার আমরা যে হোটেলে উঠেছিলাম ওয়েলকাম প্লাজা হোটেল, এটার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে এই হোটেলের সমস্ত হোটেলের একটি শুধু হোটেলকে নিয়ে আমার একটা ভিডিও আছে, সেখানে ভিডিওটা দেখতে পারবেন। তো
আমাদের আমাদের পাতায়ার আজকের সকালের গন্তব্য হচ্ছে কোরাল আইল্যান্ড। সেই উদ্দেশ্যে আমাদের যাত্রা। তো খুব সকালে আমাদের টাইম দিয়েছিল সকাল 8টার সময়। আমরা সকালে 8টার আগেই সকলে মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি এবং ব্রেকফাস্ট করে আমাদের যাত্রা শুরু করেছি। যাত্রাপথে একটা জিনিস খুব ভালো লাগছে আসলে। থাইল্যান্ড এই পাতায়া শহরে অনেক স্ট্রিট ফুডের শপ আছে। তো এই শপগুলো এই যে দিনের বেলায়, যেহেতু আমরা খুব সকালে যাচ্ছি, এটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। দেখেন একটু কিন্তু কোথাও কোনো ময়লা আবর্জনা পড়ে নেই। এবং এই যে যাত্রাপথে একজন বাইকে করে ময়লা ফেলতে যাচ্ছে এবং ওই নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। একটা পর্যটককে আসলে মুগ্ধ করার মতো মানে বেশি কিছু না, আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আসলে জরুরি। তো এইখানে এই জিনিসটা ভালো লাগছে। পাতায়াতে আসলে যখন আপনি 2 দিন থাকবেন, তো এই 2 দিনের আসলে এজেন্সি আপনাকে একটি প্যাকেজের আওতায় নিয়ে আসবে, যে আপনি কম্পালসারি আপনাকে এই পাতায়ার কোরাল আইল্যান্ডে যাওয়ার একটা প্যাকেজ দিবেই। বাকি আপনি আরেকদিন কোথায় করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো আসলে এই কোরাল আইল্যান্ডের আসলে মানে আমার গত বছরও আমি গিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতা এবং এই বছরের অভিজ্ঞতা থেকেই মানে আমার মানে যেটা আমি বুঝেছি, আসলে কোরাল আইল্যান্ডে এই যে আমাদের সকাল 8টার সময় নিয়ে আসছে, এইখানে আসলে একটা বিশাল সকালে নিয়ে আসে এবং এইখানে আসলে টাইম আমাদের অনেক মানে এখানে ওয়েস্ট করে। এই যে আমার এইখানেই আমাদেরকে সকাল সকাল নিয়ে আসবে, মানে স্ক্যাম, পাতায়ার একটা স্ক্যাম, যে আপনাকে খুব সকাল সকাল নিয়ে এসে এখানে অপেক্ষা করাবে। আসলে এইখানেই টাইম ওয়েস্ট করাবে। অনেকে আসে না, ওই সবগুলোকে এক জায়গায় করে সবাইকে একসাথে করে নিয়ে যায় ওদের সুবিধার্থে। কেউ আগে আসে, কেউ পরে আসে। তো আসলে ব্যাপারটা যে ওরা এইখানে টাইম ওয়েস্ট করানোর পরে আপনাকে যে আসল যেই জায়গায় সৌন্দর্য, সেই সৌন্দর্যের জায়গায় মাত্র 1 ঘন্টা সময় দেবে। হ্যাঁ, তো এইটা আসলে এখানে দেখেন এই যে আরও অনেকে আসছে এবং আরও ওই এজেন্সির আওতায় আরও লোক আসবে। হ্যাঁ, তো আসার পরে এখানে আমাদেরকে 1-1.5 ঘন্টা এইখানেই নষ্ট করে ফেলে। এবং জি সিটিতে এসে আপনার কেমন লাগতেছে? জি, খুব ভালো লাগতেছে। এটা কি বিদেশ প্রথম ট্যুর? জি, থ্যাঙ্কস টু গ্লোবাল। কেমন লাগছে? ভালো লাগছে, অনুভূতি কেমন? অনুভূতি খুব ভালো। এখন যে কোরাল আইল্যান্ডে যাবেন, এটার অনুভূতি আরো সুন্দর লাগছে। জি, থ্যাংক ইউ।
বন্ধা কি এর আগে তো থাইল্যান্ড আসছিলেন? না ভাইয়া, এর আগে আসা হয়নি, এবারই ফার্স্ট টাইম। আচ্ছা, তো কেমন লাগছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি বলেন। পাতায়া সিটিটা এখন হলো কোরালাইনের সব থেকে আমাদের মানে ভালো জায়গা। এখন আপনার আচ্ছা আচ্ছা। এই অনুভূতিটা আমি একটু নিতে যাচ্ছি যে কেমন লাগতেছে চারিপাশে দেখে। আপনার যে হাতে একটা ট্যাগ লাগাই দিচ্ছে দেখলাম। জি জি জি। এটা সম্ভবত ওনাদের চিহ্নিত করার জন্য। হ্যাঁ, আপনার কাছে কি নতুন এটা একটা? জি, নতুন একটা কি লাগাই দিল? হ্যাঁ, নতুন একটা পরিচিতি আর কি, এটার সাথে পরিচিতি হলাম। হ্যাঁ, ওভারঅল ভালো লাগছে টুকটাক করে। থ্যাঙ্কস টু গ্লোবাল অ্যান্ড থ্যাঙ্কস টু এক্সপার্ট বুক, আসুস এক্সপার্ট বুক। হ্যাঁ, ওভারঅল আমরা টোটাল 9 জন আসি, তাই না? 9 জন। অ্যাকচুয়ালি আমরা গ্রুপ ট্যুর দিচ্ছি, অনেক সুন্দর। বাট কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে এখানে, যেটা মুসলিমদের জন্য খুব সুইটেবল না। হ্যাঁ, তো বাট ওভারঅল ভালো, খুবই ভালো। ঠিক না? হ্যাঁ, বলেন। ইয়ো মাইন ভাই, কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনার অনুভূতিটা বলেন। অনুভূতি হচ্ছে আপনি থাইল্যান্ডে তো না থাইল্যান্ডে এই ফার্স্ট টাইম। অনুভূতিটা হচ্ছে সিটিটা সুন্দর, হ্যাঁ, ভিউটাও সুন্দর, ছবি তোলার জন্য সবাই অনেক এনজয় করতে পারতেছে, আমরা অনেক এনজয় করতেছি। এই তো, ঠিক আছে, দেখি আর সামনে কোরাল আইল্যান্ডে যাই, ওইখানে দেখা যাক ভিউটা কেমন, ওইখানে আমরা ছবি তুলবো বা যেসব অ্যাক্টিভিটিস আছে ওগুলো করব, তারপরে আসল রিভিউ দেওয়া যাবে আর কি কি করা যায়। থ্যাংক ইউ ভাই, আপনাকে দেখলে কিন্তু ইন্ডিয়ান লাগে। ভাই, আপনি ইন্ডিয়ান বংশোদ্ভূত নাকি? হ্যাঁ, আমরা তো সাউথ এশিয়ার, তো তাই ইন্ডিয়ান বংশ, তো যেহেতু সাউথ এশিয়ার লোক তো তাই ইন্ডিয়ান লাগতে পারে একটু একটু। আচ্ছা, আপনার পাতায়াতে এসে এই থাইল্যান্ডে আপনার কি প্রথম? হ্যাঁ, আমার এই থাইল্যান্ডে প্রথম, পাতা এই প্রথমে আসলাম, তবে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর ভিউ এখানে আছে, আসলে এনজয় করার মতন অবস্থান আর কি। সেই সাথে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আসুস টিমকে, যারা আসুস কমার্শিয়াল টিমকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। বাপু ভাই, কয় মাস আগে আসছিলেন থাইল্যান্ড? এপ্রিলে। হ্যাঁ, এপ্রিলে। তারপর তো থাইল্যান্ডের আসি ভাই। থাইল্যান্ডের নাগরিকত্ব নিব আমি। নাগরিকত্ব নিলে ভালো হয়। আপনি তো, আপনাকে দেখলে অনেকটা শ্রীলঙ্কান লাগে। না, এটা অপব্যাখ্যা। অবব্যাখ্যা। আপনার কেমন লাগছে এই যে এসে আপনি যে গাইড করছেন আমাদেরকে? না, আমি ভালো লাগতেছে, বাট এখন যে জায়গায় যাচ্ছি আমরা, এখানে সময় নষ্ট হবে কিছু। আচ্ছা, বাট আমাদের যেখানে যাওয়ার দরকার আপনার সেখানে আমরা সময় কম পাবো। আচ্ছা, এখন তো আপনি তো কথা বললেন এজেন্সির সাথে, তো এজেন্সি কি তো বললোই এজেন্সি তার প্যাকেজের বাইরে যাবে না। ওয়েদার আগের চেয়ে অনেক ঠান্ডা আছে। এর আগেবার আসছিলাম তখন অনেক গরম, 40+ ছিল। আচ্ছা, সে তুলনায় অনেক ঠান্ডা আছে। আসুস কমার্শিয়াল টিম আমাদের জন্য এই ট্যুর আয়োজন করছে। আমরা আশা করি নেক্সট প্রত্যেক বছর এরকম অফার থাকবে, আমরা সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে। Please be hot in the island, so many people too much people. Please listen to me,นะคะ. Please be hot. I know I go every সে এখানে আনতে হয়তো বা আমাদেরকে 20-30 মিনিট সময় লেগেছে, এবং আমাদের আনার পরে এইখানে আমাদের 11:30 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই যে 11:30 আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখন আমাদের একটা সমুদ্রের মাঝখানে ওই প্যারাসাইক্লিং করাবে, ওখানে নিয়ে যাচ্ছে। ওখানে নিয়ে গিয়ে মনে করেন এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে প্যারাসাইক্লিং করার জন্য। তো এইখানে অনেকেই প্যারাসাইক্লিং করবে না, তো যারা করবে না তাদেরকেও ওইখানে অপেক্ষা করতে হবে, এবং যারা করবে তারা তো করবেই, এবং তাদের জন্যই ওখানে যাওয়া। তো ওইখানে আপনার ওইখানে টাইম সময় কাটানোর মতো আসলে অন্য কোনো কিচ্ছু নাই। ফোন করো মানিককে ফোন করো। প্লিজ ফলো ন্যান্সি গ্রুপ। তাড়াতাড়ি বীজ দিয়ে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, ঠিক আছে ভাই, ওর বীজ দিয়ে আগে চলে যাচ্ছি। কত বীজ
যেমন আমরা অনেক বুঝিয়েছিলাম যে আমরা আসলে প্যারাসাইক্লিং করতে চাচ্ছি না, আমরা সরাসরি কোরাল আইল্যান্ডে চলে যেতে চাচ্ছি। বেশিরভাগ মানুষ সেটাই সমর্থন করেছিল। আমাদের সাথে কিছু ইন্ডিয়ান কলকাতা বাঙালিরাও ছিল, তারাও একই মত দিয়েছিল যে আমরা প্যারাসাইক্লিং করবো না, আমরা সরাসরি কোরাল আইল্যান্ডে চলে যেতে চাচ্ছি। কিন্তু এজেন্সি কোনো মতেই মানছে না, ওরা ওই কোরাল আইল্যান্ডে প্যারাসাইক্লিং করাবে। আসলে ওইখানে না মানে গেলে ওদের আসলে ওই যে আয় রোজগারের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, যে ওইখান থেকে ওরা একটা কমিশন পায়, যে ওরা একটা যাত্রাপথে ওরা এই যে মানুষগুলোকে নিয়ে গিয়ে যে যেই কজনে করবে সেই কজনের উপর থেকে ওরা একটা কমিশন পায়। এই জন্য আসলে ব্যাপারগুলো ওরা এর বাইরে ওরা যেতেই চায় না। তো আমার কাছে এটা আসলে টোটালি একটা স্ক্যাম, একটা ট্যুর মানে এই মনে হয়েছে। হ্যাঁ, যেই যাবে তার কাছেই মনে হবে। বরঞ্চ কোরাল আইল্যান্ডই সৌন্দর্য, মানে এইখানে ওখানে গেলেই সবার ভালো লাগবে। মনে করেন এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে প্যারাসাইক্লিং করার জন্য, তো এইখানে অনেকেই প্যারাসাইক্লিং করবে না। তো যারা করবে না তাদেরকেও ওইখানে অপেক্ষা করতে হবে, এবং যারা করবে তারা তো করবেই, এবং তাদের জন্যই ওখানে যাওয়া। তো ওইখানে আপনার ওইখানে টাইম সময় কাটানোর মতো আসলে অন্য কোনো কিছু নাই। এই দেখুন ওখানে কনভিন্স করার জন্য মানে এজেন্সির লোকজন আমাদেরকে বোঝাচ্ছে যে আসলে মানে এখানে আসছেন ঘুরতে, এখানে এসে টাকা খরচ করবেন, এটাই তো মজা, এটাই তো জীবন। মানে ওর যত মোটিভেশনাল কথাবার্তা বলবে ও বলতেছে। হ্যাঁ, we have a lot of enjoyment platform here, but the problem is you have a short day, 3 or 5 days trip only. After that you have to return back to your country. So you already have a short day, you can't get every enjoyment in these short days, but you can do one thing. If you are coming here for এই যে একটা স্ক্যাম, এই যে স্কুবা ডাইভ, তারপরে প্যারাসাইক্লিং, তারপরে আরও 2-3টা প্যাকেজ করে একটা অফার করে ওরা, যে 2500 বাদ বা 3000 বাদ, ওইখান থেকে ওরা 500 বাদ ডিসকাউন্ট করে 2500 বাদ করে। তো সবাই মনে করে যে আসলে তো একটা ডিসকাউন্ট করে দিছে, তা আসলেও এটা ওই রকম আহামরি কিছু না আসলে। Hanging on, walking tall. Some days I got no use for it all. Working hard, making less. Some days are bad, bad at best. Foolish notions, foolish lies. I set to thinking I could make something. আপনাকে যে এইভাবে আড্ডা মারতে হবে, আমরাও তাই করছিলাম। আমরা এখানে বসে সবাই আড্ডা মারছিলাম, গল্প করছিলাম অন্যদের এই কারণ এখান থেকে আপনার একা একা চলে যাওয়ারও মতো কোনো উপায় নেই। তো
এই প্যাকেজের আওতায় ওরা কোরাল আইল্যান্ড যখন নিয়ে যায় তখন এই যে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে যে ওরা যে লাঞ্চ করায়, তো এটা আসলে মানে একদমই আমাদের মুসলমানদের জন্য আসলে খাওয়াটা অনেক কষ্টকর। কারণ ওখানে ইন্ডিয়ানদের যা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো নিয়ে যায় ওখানে আসলে আলুর দম আর ওই যে মুরগি ছাড়া কিছুই খাওয়া যায় না। আমরা আসলে যারা মুসলমান তাদের জন্য খাওয়া হয় না। আর আসলে এখানে একটা এমন একটা বাজে স্মেল আসে যেটাই আসলে খাওয়া যায় না। তো এই প্যাকেজের আওতার বাইরে গিয়ে ওরা আসলে কোনো কিছুই করতে তো কোরাল আইল্যান্ডে আসলে দুভাবে আপনি সময় কাটাতে পারেন। একটা এই যে ওরা আমাদেরকে এখানে প্রথমে গিয়ে ছাতার নিচে নিয়ে গেছে এবং ওইখানেই আমাদের অপেক্ষা করতে বলছে। এখানে অনেকে রেস্ট নেয়, আবার কেউ এখানে যা ব্যাগপত্র রেখে অনেকে পানিতে নামে। তো আসলে আপনি এভাবে সময় কাটাতে পারবেন পানিতে নেমে। আর আমরা আসলে যেটা করেছিলাম বাইক নিয়ে আমরা 30 মিনিটের জন্য একটি বাইক ভাড়া করেছিলাম, আমি এবং মাহিন ভাই। আমরা দুজন মিলে এটাকে 300 বাতে ভাড়া করেছিলাম 30 মিনিটের জন্য এবং আমরা চলে গেছিলাম কোরাল আইল্যান্ডের লোকাল গ্রামে। সেখানে গিয়ে ওখানে যেখানে পর্যটকরা সাধারণত ওখানে ঘুরতে যায় না, তো আমরা ওখানে ঘুরে বেরিয়েছি এবং আমরা মানে এই সৌন্দর্যটা উপভোগ করেছি। চলুন আপনারা দেখি, ভিডিওতে দেখি আসলে আমাদের যাত্রাটা। Talk to me. Can't get your tongue when we're talking about what I need. Say what you will at the hardware store. Don't get you started talking about sports, baby. Talk to me. Can't get your tongue when we're talking about what I need. Think you're the silent type, but that ain't what I like. I need a man who knows how to speak. Talk to me. Yap on the phone with your daddy till dawn. Fishing with your buddies, going on and on and on. Those fish hear more than me. Cat gets your tongue when we're talking about what I need. Think you're the silent type. That ain't what I like. I need a man who knows how to speak. Oh, you think you're the silent type.
60 odd miles from a plan. Is it too late to learn to listen? Too late to be less a man? How many yesterdays are between us now? How many yesterdays are between us now? Carried it on, cobbling miles as we go, a line at a time, or a sad swan song, offering up purple prose. And I'd find you if I could. And when you go, I will fall back apart. Find pieces of me all over the yard. In this house of cards, she says, hey man, there were just too many days. When our good intentions only got in the way. পাতায়া শহরে আসলে আপনি যখন 2 দিনের যদি প্যাকেজ করেন তাহলে যেদিন আসবেন অর্থাৎ যেদিন দুপুরে হোটেলে আসতে আসতে আপনার বিকেল হয়ে যাবে, দুপুর হয়ে যাবে, তো আপনি তখন এসে আপনি ওই রাত্রের সময়টাকে যদি নষ্ট না করতে চান তাহলে আপনি এইখানে অনেক কেনাকাটার অনেক অপশন আছে। যেমন এখানে বিগ সি মার্কেট আছে। এখানে আমি তুলনামূলকভাবে ব্যাংককের বিগ সির মার্কেট থেকে আমি ডিসকাউন্ট বেশি পেয়েছি, অফার বেশি ছিল। তো আসলে এখান থেকে আপনি অনেক কিছুই কিনতে পারবেন। মানে আমি বলতে চাচ্ছি যে যদি আপনি কোনো কিছু কেনাকাটার দরকার প্রয়োজন পড়ে এই সময়টা আপনি ওয়েস্ট না করে, কারণ বিগ সি মার্কেট রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনি 8টা পর্যন্ত শপিং করে হোটেলে আপনার জিনিসপত্র রেখে আপনি আবার সারা রাত আপনি হচ্ছে পাতায়া সিটিটাকে উপভোগ করতে পারবেন। তো এটা যত রাত হয় মানে গভীর রাত পর্যন্ত খোলা থাকে, ভোর রাত পর্যন্ত খোলা থাকে। তো আপনি এটা উপভোগ করতে পারবেন। তো আমার সাজেশন থাকবে যে আপনি এই সময়টাকে এখানে নষ্ট না করে এই কাজটা করে ফেলা উচিত।
পাতায়ার আসলে রাতের দৃশ্যটা সত্যি সুন্দর। এই সময়টাকে আপনি উপভোগ করার মতোই জায়গা। আসলে এখানে টাইম ওয়েস্ট না করে আসলে প্রচুর হাঁটতে হবে, তো সেই জন্য কেটস পরে Someone down the bay.